দারুস সুন্নাহ জামিয়া সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 15তম ঐতিহাসিক ইসলামী অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাইফুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দারাজ করুন, সকলে বলে আমিন। অত্র মাহফিলে উপস্থিত বিশেষ অতিথি এবং পরবর্তীতে যারা আগমন করবেন সে সকল সম্মানিত অতিথিগণ, সম্মানিত আলোচকগণ, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। মারহাবান বিকুম জামিয়ান, আতালাল্লাহু উমরাকুম। হাজরিন, দারুস সুন্নাহ জামিয়া সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলামী অধিবেশন। তো আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আল্লাহ তাআলার কোরআনের কিছু আয়াতের তাফসীর, বিশেষ করে বিজ্ঞান সম্বন্ধিত কিছু আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে নববীর সুন্নাতের অনুসরণ সম্পর্কে কিছু আলোকপাত করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনে এমন কোনো বিষয় নাই যা এই কোরআনের মধ্যে নাই। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা কিছু প্রয়োজন এবং যা কিছু হবে সকল তথ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, কোথাও আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নস এবারও উল্লেখ করেছেন, কোথাও ইশারা করেছেন, কোথাও চিন্তা করতে বলেছেন। অর্থাৎ এমন কোনো বিষয় কোরআনে নাই যা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোনো কিছু এই কিতাবে আমরা উল্লেখ করতে ভুলিনি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি ভুল করিনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। অতএব এই কোরআনে বিজ্ঞান আছে, কোরআনে চিকিৎসা আছে, কোরআনে ভূগোলের আলোচনা আছে, কোরআনে অনেক তথ্য আছে। কিন্তু এই কোরআনের এই তথ্যগুলো আমরা মুসলমান, আমরা এগুলো উপলব্ধি করি না, এগুলো গবেষণা করে দেখি না। কোরআন থেকে আমরা শুধু নামাজ নেই, জিকির নেই, কোরআন থেকে তাসবিহ তাহলিল এইগুলো নেই, কিন্তু কোরআনের বিজ্ঞান, কোরআনের যে আধুনিকতা, এইগুলো আমরা কোরআন থেকে আমরা গ্রহণ করি না। এগুলোর জন্য আমরা ইহুদি খ্রিস্টানদের দ্বারস্থ হই যে কোরআনে কোনো সংস্কৃতি নেই, কোরআনে আধুনিকতা নেই। অতএব আমাদের দেশকে বা আমাদের সমাজকে আধুনিক করতে হলে পাশ্চাত্য সংস্কৃতির পিছনে যেতে হবে বা সেগুলো আমদানি করতে হবে বা তাদের দেওয়া তথ্য আমাদের গ্রহণ করতে হবে, এই চিন্তায় আমরা করি। অথচ আমাদের এককালে মুসলিম জনসাধারণ, মুসলিম মনীষীগণ, জ্ঞানীগণ এমন ছিলেন, তারা এই কোরআন এবং হাদিস, তারা এইগুলো গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে, রসায়ন শাস্ত্র এই মুসলমান আবিষ্কার করেছে, বীজগণিত, পাটিগণিত, সেই জাবের ইবনে হায়ান, নাসিরউদ্দিন তুসি, এরকম আল খাওয়ারিজম, এরকম বড় বড় গণিত শাস্ত্রবিদ, ভূগোলবিদ, ইবনে সিনার মতো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক, তারা এই পৃথিবীতে তারা কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস গবেষণা করে এই পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। তো হাজরিন, আজকে আমরা মুসলমান সেই বিষয়গুলো ভুলে গিয়েছি। আজকে আমরা কোরআনের আলোচনার নামে, কোরআনের তাফসীরের নামে বিভিন্ন কিসসা কাহিনী, গল্প, আর এই কোরআনের তাফসীরের নামে বিভিন্ন সঙ্গীত, এইগুলো পরিবেশন করে আমরা সময় কাটাই। হাজরিন, খুবই দুঃখ লাগে যে কোরআনের তাফসীর করতে গিয়ে নারার ফকিরের গান গাওয়া হয়। এগুলো খুবই দুঃখজনক, কোরআনের সাথে একটা অবমাননা যে কোরআনের তাফসীর করতে গিয়ে এ সকল আকীদা বিরোধী, ঈমান বিরোধী আমাকে শের বা গজল আমাকে গাইতে হবে। এজন্য হাজরিন, আপনাদের সম্মুখে উদ্যত আহ্বান করব যে আপনারা কোরআন সুন্নাহ এগুলো আপনারা শুনুন, এগুলো শ্রবণ করুন। এগুলোর মধ্যে আমাদের ক্ষুধা নিবারণ হবে, ঈমানি ক্ষুধা আমাদের মিটবে। আমাদের মাহফিল গুলো যেন কোনো টুরিস্ট না হয়ে যায়, এগুলো যেন বেড়ানোর, ঘুরে বেড়ানোর যেন কোনো প্ল্যাটফর্ম যেন না হয়। দুঃখ লাগে যে আজকে আমরা মুসলমান, আমরা ওয়াজ শোনার নামে আমরা কি করি,
আমরা বিভিন্ন দোকানে, বিভিন্ন আড্ডাখানায়, চায়ের স্টলে আমরা সময় কাটাই। এগুলো কি ওয়াসনা হলো? ওয়াসনার নামে আমরা এভাবে সময় কাটাচ্ছি। কতটুকু সময় লাগে চা পান করতে, কতটুকু সময় লাগে নাস্তা করতে, কিন্তু আমরা চা পান করে, নাস্তা করে, আমরা অহেতুক গল্প গুজব, সেখানে কিচ্ছা কাহিনী, গিবত বিল্লাহ আমরা করে আমরা সময় কাটাচ্ছি। তো হাজিরিন, এই জন্য বড় দুঃখ মুসলমানদের জন্য, যে মুসলমান এগুলো আজকে বিশ্বাস করতে চায় না। মুসলমান ইসলামী মাহফিলগুলোতে আসতে চায় না। ইসলামী মাহফিলে কিছু সময়ের জন্য আসে, মনে যদি ভালো লাগে থাকে, বক্তার সুরঘাট যদি ভালো হয় থাকে, না হলে থাকে না। এজন্য কি বললো, কি আলোচনা করলো, এইটা কোনো বিবেচনা তারা করে না। তারা বিবেচনা করে যে বক্তার সুর কেমন, কণ্ঠ কেমন, এইগুলো তারা বিবেচনা করে। তো হাজরিন, আজকের যে দারুস সুন্নাহ জামিয়া সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল আজকে আয়োজন করা হয়েছে, এখানে বক্তারা কোনো সুরঘাট দিয়ে কোনো ওয়াজ করে না। এখানে কোরআন সুন্নাহর কথাগুলো মানুষকে বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আলেমের ভিতরে বা প্রত্যেক বক্তার ভিতরে কিছু কিছু প্রতিভা দিয়েছেন, সুর দিয়েছেন, কিন্তু সুর কোনো বড় বিবেচ্য বিষয় না। বরং বড় বিবেচ্য বিষয় হলো যে আলোচনা যেভাবে করা দরকার সেটা সেইভাবে করতে হবে। যেখানে সুর প্রয়োজন সুর দিতে হবে, যেখানে সুর প্রয়োজন না সেখানে সুর দেওয়া যাবে না। এই জন্য হাজিরিন, আমাদেরকে বক্তার মূল কথা, তার কথার মধ্যে কি তথ্য রয়েছে, ওইগুলো আমাকে গ্রহণ করতে হবে। তো হাজিরিন, কুরআনুল কারীম একটা বিজ্ঞানময় গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে স্বয়ং বিজ্ঞানময় গ্রন্থ বলেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ এই কোরআনকে আল্লাহ হাকিম বলেছেন, বিজ্ঞান। এই কোরআন ছাড়া অন্য কোনো আসমানি গ্রন্থকে বিজ্ঞান বলা হয় না, বা কোরআন ছাড়া অন্য কোনো আসমানি গ্রন্থে বিজ্ঞানের কোনো বিষয় আলোচনা নাই। অতএব আমরা আজকে ইহুদি খ্রিস্টান এদের যে আমরা সংস্কৃতি আমরা আমদানি করি, বা তাদের সংস্কৃতি অনুযায়ী আমরা চলতে চাই, বিশ্বাস করেন তাদের ধর্মগ্রন্থে কোনো সভ্যতা নাই। তাদের ধর্ম কোনো সভ্যতা শিক্ষা দেয় না। তাদের ধর্ম নগ্নতা, ব্যাহাপনা, অশ্লীলতা, এগুলো তাদের ধর্ম শিক্ষা দেয়। তারা ধর্মের নামে তারা নগ্নতা আমদানি করে, নগ্নতার তারা চর্চা করে। এজন্য হাজিরিন, আমরা মুসলমান, আমাদের কাছ থেকে ইহুদি খ্রিস্টানরা তত্ত্ব সংগ্রহ করে তারা আজকে রসায়ন শাস্ত্র, সেই বাইতুল হিকমা থেকে ইসলামের বড় বড় গ্রন্থগুলো, তারপরে ইবনে সিনার চিকিৎসার গ্রন্থগুলো তারা রপ্ত করে, এগুলো ক্রুসেড যুদ্ধ বা বিভিন্ন টাইমে তারা এগুলো চুরি করে নিয়ে গিয়ে তারা এগুলো আজকে গবেষণা করে আজ পৃথিবীর সুপার পাওয়ার হয়ে গেছে। আর মুসলমান তাদের গৌরব হারিয়ে ফেলেছে। এজন্য আমরা মুসলমান, আমরা আপনাদের উদ্যত আহ্বান করব, আমরা যেন আমাদের পুরনো গৌরব, আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা যেন ফিরিয়ে আনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বিজ্ঞানময় গ্রন্থ বলেছেন। তাহলে এই কোরআন একটা বিজ্ঞানময় গ্রন্থ, অতএব বিজ্ঞান মানুষকে উৎকর্ষ দান করে। আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বিজ্ঞান পরিবর্তনশীল। আমরা সবকিছু যেন বিজ্ঞান দ্বারা বা যুক্তি দ্বারা আমরা বুঝতে চাই। যুক্তির বাইরে কোনো কিছু হলে আমরা এটা গ্রহণ করতে চাই না। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে যেখানে মানুষের যুক্তি, চিন্তা, গবেষণা শেষ, সেখানে ওহীর দরকার। কিসের দরকার? ওহীর দরকার। কেননা ওই ক্ষেত্রে মানুষের যুক্তি চিন্তা এক একজনের এক এক রকম হবে। অতএব কেউ কারো বিষয় ফায়সালা মেনে নেবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই ইখতিলাফি বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সুষ্ঠু ফায়সালা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওহী নাযিল করেন। তো হাজরিন, বিজ্ঞানের এমন কোনো বিষয় নাই যে বিষয়ে ইখতিলাফ নাই, কিন্তু আমরা তারপরেও আমরা বিজ্ঞানকে আমরা প্রকৃত সত্য বলে মনে করি। কিন্তু কোরআনের যে বিষয়গুলো আছে এখানে কোনো ইখতিলাফ নাই। যেমন ধরে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পৃথিবী, এই যে আসমান জমিন, আমরা দেখি যে আমাদের উপরে আসমান আর আমরা জমিনে বাস করি। এই যে আসমান এবং জমিন, এই দুইটা যে জিনিস আমরা দেখছি, এটা কিন্তু এরকম আসমান জমিন এরকম ভাগাভাগি ছিল না, সব একত্রে মিলিত ছিল। একত্রে মিলিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন
একটা মহা বিস্ফোরণ ঘটান। এই বিস্ফোরণের মাধ্যমে আসমানে চলে যায়, আসমানে নক্ষত্র চন্দ্র সূর্য যার যার জায়গায় চলে যায়, পৃথিবীর জায়গায় থেকে যায়, পৃথিবীর পাহাড় পর্বত নদী নালা যার যার স্থানে সেইগুলো থেকে যায়। এটাকে বলা হয় বিগ ব্যাং, যেটা বিজ্ঞানী স্টিফেন হকিংস এটাকে দ্য সিঙ্গুলারিটি বলেছেন। উনি এই আধুনিক যুগে এসে এই বিগ ব্যাং আবিষ্কার করলেন, যে আসমান জমিন এরকম ভাগাভাগি ছিল না, সবগুলো একত্রে মিলিত ছিল। তারপরে এই মহাবিশ্বে একটা মহাবিস্ফোরণ ঘটে, এই ঘটার দ্বারা এরকম আসমান জমিন ভাগাভাগি হয়ে যায়। এই স্টিফেন হকিংস এটা গবেষণা করে বের করলেন, তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো এবং তাকে আধুনিক যুগের সবচেয়ে বড় বিজ্ঞানী বলা হলো। হাজরিন, আর আমরা মুসলমানরাও আমরা বিশ্বাস করে নিলাম যে এটা একটা মহা আবিষ্কার। কিন্তু স্টিফেন হকিংস এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই তথ্যটা যে আল্লাহ দিয়েছেন, মুসলমান এটা বিশ্বাস করতে চায় না। এই জন্য হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী আফসোস করে বলেছেন যে আমাদের মুসলমানরা, আমরা আলেমরা, আমরা যদি আমরা কোরআন এবং হাদিস থেকে কোনো বিজ্ঞানী বিষয় যদি আমরা আমাদের জাতিকে বলি, তাহলে এরা গুরুত্ব দেয় না। কিন্তু এই মুসলমানরাই যখন বিজাতীয় কোনো বিজ্ঞানী বা বিজাতীয় কোনো আলেম যদি সেই কথাটাই বিজ্ঞান দিয়ে প্রমাণ করে জাতির সামনে বা পৃথিবীবাসীর কাছে এটা উপস্থাপন করে, তাহলে তারা বলে এটা বিরাট আবিষ্কার, এটা মহা বিস্ময়কর আবিষ্কার। আশরাফ আলী থানভী তার মায়েজ আশরাফের মধ্যে খুব দুঃখ করে বলেছেন। এই জন্য হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিগ ব্যাংয়ের কথা, দা সিঙ্গুলারিটি, এই পৃথিবীর সব যে এক ছিল, পরে আল্লাহ তাআলা মহা বিস্ফোরণের দ্বারা ভাগাভাগি করে দিয়েছেন, এই তথ্য আল্লাহ তাআলা আগেই কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা কি লক্ষ্য করে না, কাফেররা কি চিন্তা করে দেখে না, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনকে এক করে রেখেছিলাম। আসমান এবং জমিন এক জায়গায় ছিল, ফাফাতাকনাহুমা, তারপরে আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনকে বিভক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমরা যে আসমান দেখি এবং জমিনের উপর যে আমরা অবস্থান করছি, এই শূন্যমণ্ডল ছিল না, কি ছিল? এক জায়গায় লাগানো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলছেন, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। রাতকা মানে একত্র। ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরে বলেছেন রাতকা আই মুত্তাসিলা, অর্থাৎ আসমান এবং জমিন এক জায়গায় আঠার মতো লাগানো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানে জমিনের বিভাজন কেন করলেন? ফাফাতাকনাহুমা, তারপর আল্লাহ বললেন আমরা এই দুইটাকে বিভক্ত করে দিলাম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পৃথিবীতে খলিফা পাঠাবেন। তাহলে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিঙ্গুলারিটি ছিল, আসমান জমিন সব এক ছিল, এক জায়গায় লাগানো ছিল। আল্লাহ আসমানকে উপরে নিয়ে গেলেন, জমিনকে আল্লাহ নিচে রেখে দিলেন। কেন করলেন? আল্লাহ বললেন এই পৃথিবীতে আমি খলিফা পাঠাবো। আর খলিফাকে? আদম আলাইহিস সালাম। তাহলে বিজ্ঞান শুধু এতটুকুই আবিষ্কার করতে পেরেছে যে আসমান আর জমিন এক ছিল, দা সিঙ্গুলারিটি মানে এক ছিল। তারপরে এইটা মহা বিস্ফোরণ ঘটে, এই আসমান আসমানের জায়গায় যায়, জমিন জমিনের জায়গায় থেকে যায়। এইটুকু শুধু বিজ্ঞানী গবেষণার প্রমাণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিস্ফোরণ কেন ঘটালেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যে এক ছিল, এটাকে ভাগাভাগি কেন করলেন? এটা বিজ্ঞান জানে না, এই তথ্য বিজ্ঞান দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বিজ্ঞানীরা শুনে রাখো, আমি যে এই সিঙ্গুলারিটি, আসমান জমিন যে এক ছিল, আমি রব্বুল আলামিন যে দুইটা করে দিলাম, ভাগাভাগি করে দিলাম। আমি জমিনকে এত সুন্দর করলাম, তোমাদের জন্য বিছানা হিসাবে এই জমিনকে বিছিয়ে দিলাম। এর কারণ হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমি রব্বুল আলামিন খলিফা প্রেরণ করব। তাহলে এই পৃথিবীকে যে আল্লাহ বিস্ফোরণ ঘটে আল্লাহ একটা নবমণ্ডল ভূমণ্ডল যে আল্লাহ সৃষ্টি করলেন, এর পিছনের কারণটা আল্লাহ কোরআনে বলে দিলেন। কিন্তু বিজ্ঞানকে এটা বলেছে? বিজ্ঞান কিন্তু বিস্ফোরণের কারণটা বলে নাই। শুধু স্টিফেন হকিংস উনি বিগ ব্যাংয়ের তথ্য গবেষণা করে তিনি যে তথ্যটা আবিষ্কার করেছেন সেটা হচ্ছে এই মহাবিশ্বটা এক ছিল,
এটা বিস্ফোরণ ঘটে ভাগাভাগি হয়ে গেছে, জাস্ট এতটুকু তার গবেষণা। আর এর উপরে তাকে নোবেল বিজয় দেওয়া হলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 1450 বছর আগে এই বিগ ব্যাগের এই তথ্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। শুধু তাই নয় হাজিরিন, আল্লাহর কোরআন যে সত্য এটা জেনে রাখেন। এই বিগ ব্যাগের তথ্য যখন আলেম উলামা যখন এটা তুলে ধরলো জাতির কাছে, শুধু তাই নয়, আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। আল্লাহ বললেন, কাফেরেরা কি দেখেন আসমান জমিন এক ছিল? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের গবেষণার কথা বলেছেন, কেননা কাফেরেরা আল্লাহর কোন অলৌকিক জিনিস তারা দেখতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীগণকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তাদের মুজিজা তারা দেখতে চায় না, মুজিজার প্রতি তারা ঈমান আনতে চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেরেরা তোরা ভেবে দেখ আসমান জমিন এক জায়গায় লাগানো ছিল। তাহলে কাদেরকে বলেছেন? কাফেরদেরকে আল্লাহ তাআলা গবেষণা করতে বলেছেন। কাদেরকে? কাফেরদেরকে আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, যারা কাফের তারা যেন গবেষণা করে, তারা যেন ভেবে দেখে আসমান জমিন এক জায়গায় লাগানো ছিল, আমি আল্লাহ এটাকে পার্থক্য করে দিয়েছি, ডিভাইডেড করে দিয়েছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বৈজ্ঞানিক স্টিফেন হকিং একজন কাফের মানুষ, সেই কিন্তু এই কোরআনের এই বিজ্ঞানটা উনি আবিষ্কার করলেন। উনি আবিষ্কার করে জগৎবাসীকে দেখালেন আসমান এবং জমিন এক জায়গায় লাগানো ছিল। এইটা মহাবিশ্বে মহাবিস্ফোরণের দ্বারা ভাগাভাগি হয়ে গেছে। তাহলে কোরআন যে সত্য এবং কোরআনের যে তথ্যগুলো আছে এগুলো যে 100% সত্য, এটা আবারও প্রমাণ হলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই, আওয়ালাম ইয়ারাল্লাযিনা আমানু, ঈমানদারেরা কি দেখে না, মুমিনরা কি দেখে না আসমান জমিন এক ছিল? এটা কিন্তু ঈমানদারকে মুমিনকে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফেরেরা কি চিন্তা করে না, কাফেরেরা কি ভেবে দেখে নাই আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, আসমান ও জমিন এক জায়গায় লাগানো ছিল। তাহলে মুমিনদের এমনি বিশ্বাস, কেননা আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমরা আল্লাহর পরে তার ফেরেশতা, তারপরে আমরা কুতুব আল্লাহর কিতাব মালার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। তাহলে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান সম্পর্কে, সায়েন্স সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন ভূমণ্ডল নবমণ্ডল সম্পর্কে আল্লাহ যত তথ্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সন্নিবেশ করেছেন, মুমিনরা সবগুলোর প্রতি ঈমান আনে। এই জন্য আল্লাহ মুমিনদের কথা এখানে বলেন নাই। তার মানে গোটা কোরআনেই তো মুমিনদের বিশ্বাস আছে। অতএব আসমান জমিন এক ছিল, আল্লাহ ওইটাকে ডিভাইডেড করলেন, এটা মুমিনদেরকে গবেষণা করার দরকার নাই। এটা মুমিনরা শুনলেই বিশ্বাস করবে, কেননা এই বিশ্বাস গায়েবের প্রতি বা অবিশ্বাস্য অদেখা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপনের নামই হচ্ছে ঈমান। অতএব মুমিনরা গবেষণা করার পরে ঈমান আনবে, বিশ্বাস করবে, এরকম কোনো কথা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ক্ষেত্রে বলেছেন, কাফেরেরা চিন্তা করুক, গবেষণা করুক, তারা ভেবে দেখুক, তারা রিসার্চ করে দেখুক আসমান ও জমিন এক ছিল। অতএব স্টিফেন হকিং আধুনিক যুগে এসে তিনি গবেষণা করে দেখলেন আসমান জমিন এক ছিল, মহাবিস্ফোরণের দ্বারা সবকিছু ডিভাইডেড হয়ে গেছে। তাহলে এই যে কাফেরেরা যে এই দা সিঙ্গুলারিটি বিগ ব্যাগের এই তথ্য যে একজন কাফের আবিষ্কার করবে, এ কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কোরআন কত সত্য, যে 1450 বছর পেরিয়ে গেল, এর তথ্য শুধু উদ্ঘাটিতই হচ্ছে। অতএব বিজ্ঞান যত আগাবে, ইসলাম তত আরো সুন্দরভাবে আরো সুপ্রতিষ্ঠিত হবে, এবং ইসলাম যে একটা বিজ্ঞান সম্মত একটা ধর্ম, এটা আরো ইহুদি খ্রিস্টানরা বেশি বেশি তারা জানতে পারবে। অতএব হাজরিন, বৈজ্ঞানিক বিষয় হোক আর যে বিষয় হোক, গায়েবের কোনো কথা যেগুলো আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলেছেন, সেগুলো বিজ্ঞান প্রমাণ করতে পারুক চাই না পারুক, আমাকে সেগুলোর প্রতি ঈমান আনতে হবে। সোনার ভাইরা আমার, আলিম উলামা ইজেন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ মায়েজ আশরাফের মধ্যে আফসোস করে বলেছেন যে আমরা আলেমরা যদি কোনো বিজ্ঞান নিয়ে কোরআন থেকে যদি কোনো কথা বলি, মুসলমান বিশ্বাস করে না। কিন্তু এই কথাই যখন বিজাতীয় কোনো জ্ঞানী বলে, তখন মুসলমানরা বলে বিরাট আবিষ্কার, তাকে পুরস্কার দেওয়ার জন্য, তাকে ফুলের মালা গলায় দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। তাহলে আজ থেকে 1450 বছর নবীর যুগ থেকে সাহাবায়ে কেরামও বিশ্বাস করেছেন যে আসমান জমিন এক জায়গায় লাগানো ছিল। কেন? এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই কোরআন তো নতুন না,
এই কোরআন তো নতুন কোনো বিধান আল্লাহ তো আমাদের কোরআনে দেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা প্রয়োজন অনুপাত আল্লাহ তাআলা তার প্রতি দান করেছেন। সুতরাং আসমানে জমিন যে এক জায়গায় লাগানো ছিল এটাকে আল্লাহ ডিভাইডেড করে দিলেন। এই বিশ্বাস তো আল্লাহ রাসূলের, তার সাহাবায়ে কেরামের, তাবেঈনদের ছিল। তাহলে এই দীর্ঘ বছরে আমাদের এই বিশ্বাস কেন হারিয়ে গেল? তার মানে আমরা কোরআনকে গবেষণা করে পড়ি নাই, কোরআনকে আমরা রিসার্চ করে পড়ি নাই। এই রিসার্চ না করার কারণে এই বিজ্ঞান স্টিভেন হকিং যখন এসে বলল যে এই আসমান জমিন এক জায়গায় লাগানো ছিল, এটা মহাবিস্ফোরণ ঘটে এই চন্দ্র সূর্য নক্ষত্র যার যার জায়গায় এগুলো চলে যায়, উনি এটা আবিষ্কার করলেন। আর আবিষ্কারের পর মুসলমানরা এটা গ্রহণ করে নিলেন। গোটা পৃথিবী তাকে নোবেল দেওয়ার জন্য তাকে ঘোষণা করলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক আগে এটা উল্লেখ করেছেন। এই জন্য হাজরিন, শুধু আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন নাই, এই পৃথিবীর আকৃতি কেমন তাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। এই পৃথিবীটাকে সমতল নাকি গোলাকার নাকি লম্বা, এই পৃথিবীর আকৃতি কেমন তাও কিন্তু আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, কিন্তু আমরা মুসলমান এটা জানি না। বিজ্ঞানীদের এক সময় বলেছিল পৃথিবী সমতল। পৃথিবী কি সমতল? তারপরে বলল যে পৃথিবী গোলাকার। 3 নম্বরে বলল পৃথিবী গোল, তবে পরিপূর্ণ গোল না, ডিমের মতো। তাহলে বিজ্ঞানীদের আলোচনা 3টা। প্রথমে বলেছিল সমতল, কারণ তারা সমতল দেখতে পেয়েছে তাই বলেছে, কারণ আমরা তো পৃথিবীকে সমতলই দেখি, তাই না? তারপরে বলেছে পৃথিবী গোলাকার, তারপরে বলেছে গোলাকার তবে ডিমের মতো। তাহলে এই যে বৈজ্ঞানিক তথ্য, এত বছর তাদের গবেষণা করতে লেগেছে যে পৃথিবী গোলাকার, পৃথিবী যে গোল, এই কথা প্রমাণ করতে কত বছর যে বিজ্ঞানীদের লেগে গেছে তার কোনো চিন্তার কোনো শেষ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমে নিজেই জানিয়ে দিয়েছেন এই পৃথিবীটা গোলাকার, এই পৃথিবীটা সমতল নয়, চাপটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে শেষের দিকে বলেন, ওমা কদারুল্লাহ ওয়া কদরি, মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে কদর দেওয়ার দরকার কেন সেভাবে কদর দেয় না? মানুষের আল্লাহ তাআলার যেভাবে ইবাদত করার দরকার সেভাবে ইবাদত করে না। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, অথচ এই সুবিশাল জমিন আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টির মধ্যে থাকবে কিয়ামতের দিন। ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুম বিয়ামিনিহি, আর ওই আসমানগুলো ভাঁজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মুষ্টির মধ্যে রাখবেন, ডান হাতের মধ্যে রাখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে বলবেন, আনাল মালিক আনাল মালিক, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জমিনকে তার মুষ্টির মধ্যে নেবেন। এবার আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে ওয়াল আরদু জামিয়ান, অর্থাৎ সমস্ত পৃথিবী, এই সমস্ত আর এই মাটি, এই জমিনকে, পৃথিবীকে আল্লাহ তাআলা কবজাতুহু ইয়াওমাল কিয়ামা, তার মুষ্টির মধ্যে আল্লাহ তাআলা এই জমিনকে তিনি গ্রহণ করবেন। ইমাম ইবনে মাজাহ হাদিস উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক হাতে এই জমিনকে তিনি মুষ্টিবদ্ধ করে ধরবেন, তিনি প্রথমে মুষ্টিবদ্ধ করবেন, তারপরে তিনি তাকে প্রশস্ত করবেন। ওয়াকাল আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, তারপরে বলবেন দুনিয়ার অহংকারীরা কোথায়, দুনিয়ার প্রতাপশালীরা আজকে কোথায়? এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবজার মধ্যে নেবেন। কবজা মানে যে মুষ্টি। তাহলে আপনারা এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবদুন শব্দের কথা বললেন, মানে মুষ্টিবদ্ধ করে ধরা। তাহলে এখন চিন্তা করেন, যে জিনিসটা সমতল বা চ্যাপ্টা, ওইটা কি মুষ্টিবদ্ধ করে ধরে নাকি তালু পেতে ধরে? আমার ভাইরা, যদি আপনাকে একটা ডিম দেওয়া হয়, ওই ডিমকে আপনি তালু পেতে নেবেন নাকি মুষ্টিবদ্ধ করে নেবেন? আর যদি আপনাকে রুটি দেওয়া হয়, ওইটাকে আপনাকে মুষ্টিবদ্ধ করে ধরবেন নাকি তালু পেতে নেবেন? আপনাকে যদি ডিম দেওয়া হয়, অবশ্যই আপনি ওটা মুষ্টিবদ্ধ করে ধরবেন, কেননা ডিম গোলাকার, ওটাকে তালু পেতে নেওয়া যাবে না। আর যদি আপনাকে রুটি দেওয়া হয়, ওই রুটি এখানে আপনি তালু পেতে নেবেন, মুষ্টিবদ্ধ করে নেবেন না, কেননা রুটিটা সমতল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে এই সুবিশাল পৃথিবী, এই সুবিশাল জমিন, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টির মধ্যে থাকবেন। ইয়াকবিদুহা,
প্রথমে মুষ্টিবদ্ধ করে ধরবেন, তারপরে ওটাকে প্রশস্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের মধ্যে এত বড় সুবিশাল পৃথিবীকে আল্লাহ স্পন্স করবেন আর বলবেন আইনাল জাব্বারুন আনাল মুতাকাব্বিরুন। পৃথিবীর মধ্যে যে অহংকারীরা ছিল, যে প্রতাপশালীরা ছিল, সেগুলো আজকে কোথায়? কিন্তু কোনো জবাব নাই। তাহলে সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আল্লাহ গোলাকার করে সৃষ্টি করেছেন, এটা কোরআনে আল্লাহ আগেই বলে দিয়েছেন। তাহলে পৃথিবীকে আল্লাহ গোলাকার করে সৃষ্টি করেছেন। এই কবজার আরেকটি ব্যাখ্যা নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, বুখারীর কিতাবুল লিবাসের হাদিস, দেওবন্দি ছাপা 2য় খণ্ড, যেটা কামিল ক্লাস এবং দাওরা ক্লাসে পড়ানো হয়। আল্লাহ রাসূল বলেছেন যে খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লুহা ওয়াফুশ শারিব, তোমরা মুশরিকদের বিপরীত করো। কিভাবে? তোমরা মোজ ছোট করো, দাড়ি ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজ ছোট করতে বলেছেন আর দাড়ি লম্বা করতে বলেছেন। ওয়াকানা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইযা হাজ্জা বি তামারা আবাদালা লিয়াতিহি ফামা ফাদালা খাযাহু। এই হাদিসের শেষে রয়েছে হজ বা উমরার সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে উমর মুষ্টিবদ্ধ করে তার দাড়ি ধরতেন আর মুষ্টির বাইরের অংশ তিনি কেটে ফেলতেন। মানে হজ উমরা করে যখন এরম ভাঙবেন, তখন হলক বা কসরের সময়ে দাড়িগুলোকে তিনি মুষ্টিবদ্ধ করে ধরে মুষ্টির বাইরের অংশ কাটতেন। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাদিসটা এখানে বলা হয়েছে, ওয়াকানা ইবনে উমর ইযা হাজ্জা বি তামারা, ইবনে উমর হজ এবং উমরার সময়ে কবাদালা লিহাতিহি, মুষ্টিবদ্ধ করে দাড়ি ধরতেন। তাহলে দাড়িগুলো এরকম মুষ্টি করে ধরতেন। তাহলে কবজা মানে মুষ্টি করে ধরা, মুষ্টিবদ্ধ করে যে জিনিস ধরায় তাকে বলা হয় কবজা। তাহলে আরবিতে কবদুন শব্দ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তাহলে পৃথিবী যদি গোলাকার না হতো, এটা আল্লাহ তাআলা হাতের তালু পেতে ধরতেন। কিন্তু আল্লাহ পৃথিবীকে হাতের তালু পেতে ধরবেন, এই কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়াল আরদু জামিআন কব্বাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুষ্টিবদ্ধ করে পৃথিবীকে ধরবেন। তাহলে পৃথিবী যে গোলাকার, এটা তো আল্লাহ কোরআনে কত আগে বলে দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান, আমরা এই কোরআন থেকে আমরা এই তথ্যগুলো নিতে পারি না। আর যখন আমরা ভূগোল পড়ি, ইতিহাস পড়ি, সমাজ বিজ্ঞান পড়ি, এইগুলো যখন দেখি যে অমুক বিজ্ঞানী কার্ল মার্কস, ডারউইন এই কথা বলেছেন, তখন তাদের দর্শনের পিছনে আমরা পড়ে যাই। হাজিরিন, আমরা মাদ্রাসার শিক্ষকতা করি ঠিক, কিন্তু বর্তমান যে মাদ্রাসার সিলেবাস, সমাজ বিজ্ঞান, এ সকল বইয়ের মধ্যে যে সাংঘাতিক ঈমান আকীদা বিরোধী যে কথাগুলো রয়েছে, হাজিরিন, শুধুমাত্র বিশ্বাস করেন আমাদের আলিয়া মাদ্রাসাগুলো কিছু কোরআন সুন্নাহর ইলম আছে, তাই নাস্তিকতা থেকে কিছুটা পরিত্রাণ পাচ্ছে। কিন্তু জেনারেল লাইনে তাদের ইসলামী সিলেবাসগুলো সীমিত। ইসলাম শিক্ষা একটা বই আছে, তা আবার বইয়ের মধ্যে হিন্দুদের বিভিন্ন পূজা উপাসনার কথা দিয়ে ভরপুর। অতএব তারা যে কিভাবে ঈমানটা রক্ষা করছে, এটা আল্লাহ মাবুদ ভালো জানে। অতএব এই সকল বই পড়ে সমাজ বিজ্ঞান, এই সকল বই ডারউইনের যে মতবাদ, যে মানুষের যে বিবর্তনবাদ, বানর থেকে মানুষ হয়েছে, বানর থেকে যে মানুষ হয়েছে, এই তথ্যটা সমাজ বিজ্ঞানে দিয়ে দিয়েছে। ক্লাস 6-7 এর যে বইগুলো আছে সমাজ বিজ্ঞান, এই তথ্যগুলো সেখানে দেওয়া রয়েছে। এই জন্য হাজিরিন, এই সকল বিবর্তনবাদের ডারউইনের, কার্ল মার্কসের এই তথ্যগুলো পড়ে আজকে আমাদের মুসলিম ছেলেপেলেরা আজকে সেই দিকে চলে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কি সুন্দর বিজ্ঞানের তথ্যগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু এই তথ্যগুলো আমরা মুসলমান জানি না। এই জন্য পৃথিবীতে একমাত্র বিশুদ্ধ গ্রন্থ যেটা আর কোনো মানে দ্বিতীয় হতে পারে না, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা রাইবা ফি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে কাশফের মধ্যে এসেছে, আল্লামা জামাখশারী বলেছেন লা রাইবা ফি, মানে সন্দেহই নেই ইহাতে। আল্লাহ রাব্বুল আলামিন লা রাইবা মানে রয়েব বা সন্দেহকে আল্লাহ নফি করেছেন। মানে সন্দেহ নামক জিনিস বলতে কোরআনে কিছু নাই। কিন্তু যদি অর্থ করা হয় ইহাতেই নেই কোনো সন্দেহ, তাহলে নাউজুবিল্লাহ আল্লামা জামাখশারী তাফসীরে কাশফের তাফসীর অনুযায়ী কোরআনে গলদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ তাআলা বললেন সন্দেহই নেই এর মধ্যে, অর্থাৎ কোরআনে। আর আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতি মদের বর্ণনায় অন্যত্র বলেছেন লা ফিহা গল, জান্নাতি মদে কোনো মাদকতা নাই। অতএব ওইখানে আল্লাহ লা ফিহা গল, উহাতেই নেই মাদকতা। আর এখানে আল্লাহ বললেন লা রাইবা ফি, সন্দেহই নেই ইহাতে। তাহলে সন্দেহই নাই এই কোরআনে। অতএব যদি অনুবাদ করা হয় যে ইহাতে কোনো সন্দেহ নেই, তাহলে হবে না। সন্দেহই নেই ইহাতে, এখানে নফি করা হয়েছে রয়েবকে। সন্দেহ, উদ্বিগ্ন, এইটাকে আল্লাহ তাআলা রয়েব মানে আল্লাহ নফি করেছেন। লা নফি জেন্স লা রাইবা ফি, সন্দেহই নেই ইহাতে, এরকম অর্থ করতে হবে। অতএব যদি আপনাদের কোরআনে যদি লেখা থাকে ইহাতে সন্দেহ নেই, ইহাতে নেই কোনো সন্দেহ, ইহাতে নেই কোনো সন্দেহ, এই অনুবাদ যদি থাকে তাহলে ভুল আছে। তাহলে আল্লাহ বলতেন লা ফিহি রাইব, ইহাতে নেই কোনো সন্দেহ, এরকম আল্লাহ বলতেন। এই জন্য আল্লামা জামাখশারী এই আয়াতটা উল্লেখ করেছেন লা রাইবা ফি, সন্দেহই নেই ইহাতে। তারপরে তিনি এই আয়াতের তাফসিরে ওই আয়াতটা নিয়ে এসেছেন লা ফিহা গৌল, জান্নাতি মানে নেই কোনো নেশা মদে, জান্নাতি মদে কোনো নেশাই নেই। ওখানে আল্লাহ লা ফিহা গৌল বলেছেন, ফিহাটা আগে নিয়ে এসেছেন, মানে ফিহা উহাতেই নেই, এইটাকে নফি করা হয়েছে। গৌল বা নেশার কোনো প্রশ্নই আসে না। অতএব জান্নাতি মদেই নেই কোনো নেশা, এই জন্য ওখানে আল্লাহ তাআলা লা ফিহা গৌল বলেছেন, লা ফিহা উহাতেই নেই কোনো নেশা। আর এখানে আল্লাহ বললেন লা রাইবা ফি, ফিটাকে আল্লাহ পরে নিয়ে এসেছেন। জান্নাতি মদের বর্ণনায় লা ফিহা গৌল, ফিহাকে আগে নিয়ে এসেছেন, আর লা রাইবা ফি, এখানে আল্লাহ ফিহের আগে রাইবকে নিয়ে এসেছেন। এর দ্বারা আল্লামা জামাখশারী বলেছেন যে সন্দেহই নেই ইহাতে। অতএব সন্দেহের কোনো লেশ এই কোরআনে নাই। হাজিরিন, এমন একটা গ্রন্থ যেখানে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ এই কোরআনে চয়ন করেছেন, এটাকে বলা হয় বাদিউন নজম। কোরআনে অভিনব এমন শব্দ দিয়ে আল্লাহ কোরআন সাজিয়েছেন, তাক লেগে যাবেন। যদি এখানে কোনো আলেম থেকে থাকেন, যদি ব্যাকরণ জানেন, একটা আয়াত শুধু দেখেন, যে আয়াতটা আপনারা বেশি বেশি পড়েন, সূরা ইয়াসিন, যেটাকে কোরআনের কলব বলা হয়েছে। যদিও হাদিসটা সহিহ না, কিন্তু হাদিসটা আমাদের সমাজে ব্যাপক প্রসিদ্ধ, যে কোরআনের কলব হলো ইয়াসিন, একবার পাঠ করলে 10 খতম কোরআন, 10 খতম কোরআন করে সওয়াব পাওয়া যায়। হাদিসটা সহিহ না, কিন্তু যদিও এটা বলা হয়, তবে সূরা ইয়াসিনের উপর আরো বিভিন্ন সহিহ হাদিস আছে। কিন্তু এই হাদিসটা 10 খতমের সওয়াব বা এই সূরা ইয়াসিন মায়েতের সামনে পাঠ করা, এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। তো হাজিরিন, এইখানে আল্লাহ বলেছেন যে ওয়াতুল্লাহুম আন্না হামালনা যুররিয়াতাম ফিল ফুলকিল মাশহুন, আল্লাহর একটা নিদর্শনের মধ্যে তাদের জন্য একটা নিদর্শন হলো যে মাল বোঝাই জাহাজ। ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সমুদ্রে যে জাহাজ চলে, এই জাহাজের মতো আরেকটি জাহাজ আমরা বানিয়েছি, যেটাই তারা ভবিষ্যতে আরোহণ করবে। তাহলে এখানে চিন্তা করে দেখেন, আল্লাহ পানি জাহাজের উদাহরণ দিয়ে বললেন যে জলপথে যে জাহাজ চলে, এই জাহাজের মতোই একটা জাহাজ আমরা তৈরি করেছি। ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি, এই পানি জাহাজের মতো একটা জাহাজ আমরা তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খালাকনা বললেন, এটা হচ্ছে লফজে মাজি, জুমা মুতাকাল্লিমের সিগা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাস্ট টেন্স, অতীতকালীন শব্দ ব্যবহার করলেন। ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি, এই পানি জাহাজের মতো তাদের জন্য একটা জাহাজ বানিয়েছি, মা ইয়ারকাবুন, যেই জাহাজে তারা চড়ে বেড়াবে ভবিষ্যতে। তাহলে আল্লাহ বললেন যে জাহাজ বানানো হয়ে গেছে, কিন্তু মা ইয়ারকাবুন, চড়বে ভবিষ্যতে। তার মানে আল্লাহ তাআলার এই বাদিউন নজম, কোরআনের অভিনব যে আল্লাহ শব্দ চয়ন করেছেন, একটু আলেমরা ব্যাকরণগত দিক দিয়ে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন খালাকনা বললেন, অর্থাৎ একটা এয়ারপ্লেন, ওরা জাহাজ, এইগুলো আমি রব্বুল আলামিন আবিষ্কার করেছি। তার মানে এইগুলো আবিষ্কারের ফর্মুলা আমি রব্বুল আলামিন তৈরি করে রেখেছি, মানুষ শুধুমাত্র ভবিষ্যতে সেট করবে, আর করে মা ইয়ারকাবুন, তারা উড়ে বেড়াবে। এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে মা ইয়ারকাবুন, রকিবা ইয়ারকাব, এর অর্থ হচ্ছে আরোহণ করা, অর্থাৎ মাটিতে বসাকে জালাসে ইয়াজলিসু বলা হয়, আর উপরে আরোহণকে রকিবে ইয়ারকাব বলা হয়। রিকশায় চলা, মোটরসাইকেলে চলা, এই উপরে ভ্যান গাড়ি, মোটরসাইকেল, সাইকেল বলেন, অর্থাৎ উপরে যে আসন গ্রহণ করা হয় ওইটাকে বলা হয় রকিবা ইয়ারকাব।
অতএব জাহাজে চড়াকেও রকিব ইয়ারকাব বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা ইয়ারকাবুন, ওই জাহাজে তারা ভবিষ্যতে উড়ে বেড়াবে, তারা এটাতে আরোহণ করবে। তাহলে এই এয়ারপ্লেনের তথ্য আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ এখানে বললেন তাদের জন্য জাহাজ বানিয়েছি, ও খলাকনা লাহুম মিন মিসলিহি, এই পানি জাহাজের মতো জাহাজ বানিয়েছি, অথচ জাহাজ বানানো কিন্তু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যখন নবীর প্রতি নাজিল করলেন তখন কিন্তু এয়ারপ্লেন, হেলিকপ্টার এগুলো আবিষ্কার হয় নাই। তারপরে আল্লাহ বললেন ওয়া খলাকনা লাহুম মিন মিসলিহি, এর মতো জাহাজ আমরা বানিয়েছি। আল্লাহ বলেছেন আমরা বানিয়েছি, বানানো অটোমেটিক হয়ে গেছে, কিন্তু চড়তে বাকি আছে মা ইয়ারকাবুন, ভবিষ্যতের মানুষে এটাতে তারা চড়ে বেড়াবে। তাহলে এই তথ্য কিসে দিয়েছেন? আল্লাহ কোরআনে দিয়েছেন। সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এয়ারপ্লেন, উড়োজাহাজ, হেলিকপ্টার এগুলো আল্লাহ আগেই বানিয়ে রেখেছেন, কিন্তু মানুষ চড়বে ভবিষ্যতে, এই কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। কিন্তু মুসলমান এই এত সূরা ইয়াসিন পড়ে, মায়ের সামনে পড়ে, মুমূর্ষ রোগীর সামনে পড়ে, মৃত্যু পথিকের সামনে পড়ে, আর বিশ্বাস করে ইয়াসিন একবার পাঠ করলে 10 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়। কিন্তু ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সে ওটা জানে না, জানে না এই তথ্যগুলো। এই জন্য যখন বিজ্ঞানীরা যখন রকেট আবিষ্কার করলো, এয়ারপ্লেন, উড়োজাহাজ আবিষ্কার করলো, মুসলমানরা মনে করলো বিরাট আবিষ্কার, অনেক অত্যাধুনিক যন্ত্র আমরা পেয়ে গেছি। কিন্তু মুসলমান, তোমার কোরআনের এই আবিষ্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তুমি তো তখন আশ্চর্য হলে না? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কথা জানিয়ে দিয়েছেন, এই এয়ারপ্লেন, উড়োজাহাজের কথা তো আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। অতএব আমার আশ্চর্য হওয়ার কি আছে? আমার ভাইয়েরা, আমাদের দেশের বুদ্ধিজীবীরা যারা সকল বই পুস্তক লেখে তাদের উদ্যত আহ্বান করি, সোনার ভাইয়েরা তোমরা মুসলিম, তোমরা এই বইগুলো পড়ো। ডক্টর জাফর ইকবালকে বলি এই বইগুলো পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো। আল্লাহ কত বিজ্ঞানের তথ্য এখানে দিয়েছেন, সব তথ্যগুলো তুমি পেয়ে যাবে। আমাদের জালিয়া মাদ্রাসায় বা হাই স্কুলে ডক্টর জাফর ইকবালের বই দেওয়া পড়ানো হয়, সমাজ বিজ্ঞানের, তারা এই বইগুলো লিখেছেন। ভাইদেরকে বলি আপনারা মুসলিম, আপনারা মুসলিম, এই তথ্যগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনারা? আপনাদের মন মস্তিষ্ক থেকে ওইগুলো ঝেড়ে ফেলে দেন। ডারউইনের সেই বিবর্তনবাদ, কার্ল মার্কসের সেই কথা, অ্যারিস্টটলের সেই কথা, এগুলো আপনাদের জেহেন থেকে মুছে ফেলেন। আপনারা কোরআন সুন্নাহর কাছে আসেন। দেখেন ইহুদি খ্রিস্টানরা তারা কিন্তু ডারউইন, কার্ল মার্কস এদের তথ্য কিন্তু এরা প্রকাশ করে না। মুসলমান এদের নামে যে কোটেশন গুলো দেয়, ইহুদি খ্রিস্টানরা এরকম দেয় না। তারা গবেষণা করছে, তারা বিভিন্ন বিষয় নিয়ে নতুন নতুন তারা গবেষণা করছে। এমনকি শুধু তাই না, তারা গবেষণা করে নিউটনের ভুল ধরছে। এক সময় নিউটন বলেছিল এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতি হলো আলোর গতি, আলোর গতির ছায়ার কোনো গতি নেই। তাহলে এই যে আলোর গতি হচ্ছে সবচেয়ে তড়িৎ গতি, দ্রুত গতি, সবচেয়ে আলোর গতি। কিন্তু পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ হলো নিউট্রিনো নামক একটা পদার্থ আছে যার গতি আলোর গতির চেয়েও বেশি। তাহলে তখন এই আলোর গতি যে বেশি, এটা হেরে গেল, এটা এক্সপায়ার হয়ে গেল, এটা আমরা বলি মানসুখ হওয়া। তাহলে হাজিরিন, বৈজ্ঞানিক বিষয়গুলো কত মানসুখ হচ্ছে, রহিত হচ্ছে। তারা কোরআন সুন্নাহর কাছ থেকে কত তথ্য সংগ্রহ করছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির যে বিষয়গুলো আল্লাহ বলেছেন যে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ তুমি একটু চিন্তা করো তোমাকে রব্বুল আলামিন কিভাবে, কোথা থেকে তোমাকে সৃষ্টি করলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষকে চিন্তার কথা বললেন। এই জন্য কোরআনের বৈজ্ঞানিক বিষয়গুলো এগুলো ইহুদি খ্রিস্টান ঘেটে ঘেটে তারা নতুন নতুন বিষয় আবিষ্কার করছে, আর আমরা করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজীদেরকে, জিকিরকারীদেরকে কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় রাত এবং দিনের পরিবর্তনে, আসমান এবং জমিনের সৃষ্টিতে জ্ঞানীদের জন্য চিন্তার বিষয় আছে। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
আল্লাহ বললেন জ্ঞানী ওরাই যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আর আসমান জমিন নিয়ে তারা গবেষণা করে আর বলে রব্বুল আলামিন তুমি এগুলো অনর্থক সৃষ্টি করো নাই। তাহলে জ্ঞানী ওরা যারা দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করে। তো আমাদের দেশে তো দাঁড়িয়ে জিকির বলতে এই যে খাজা বাবার দরবারে বাসের ছাদে উঠে ঢোল বাজিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে নাচতে জিকির করা না, এই তো এই আমরা বুঝে থাকি। তাহলে এইভাবে নাচতে নাচতে যদি তুমি ক্লান্ত হয়ে যাও বসে করো, বসে জিকির করো, আর বসেও যদি না করতে পারো শুয়ে করো, নাউজুবিল্লাহ। এই কি জিকির? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামা দাঁড়িয়ে জিকির বলতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কিয়ামকে বুঝিয়েছেন। অর্থাৎ নামাজের কিয়ামরত অবস্থায় তোমরা আল্লাহর জিকির করো, মানে আল্লাহর কোরআন পাঠ করো। ওয়াকুদা, আর বসে জিকির বলতে আমরা যে তাশাহুদের বৈঠকে যে আমরা জিকির গুলো করি, আত্মায়াত দুরূদ শরীফ দোয়া মাসরা করি, এই জিকির। ওয়ালা জুনুবিহিম, আর শয়নের অবস্থায় জিকির বলতে শয়নের দোয়া দরুদ পাঠ করে শোয়া। কিন্তু আমরা মুসলমান আমরা দাঁড়িয়ে জিকির বলতে বুঝি এই যে বিভিন্ন মাহফিল আপনারা দেখেন এখনো হয়, পতাকা ছেড়ে ফেলে দেওয়া হয়, লাঠি বয়ে উঠা হচ্ছে, হেলে ধরে নর্দন কুর্দন কুস্তি করে জিকির গাওয়া হচ্ছে, এগুলো কোনো জিকির না। হাজরিন, আমার খুবই দুঃখ লাগে যে আমাদের হানাফি মাযহাবটা এত মানে সহিহ হাদিস নির্ভর, সুস্পষ্ট, এখানে ন্যূনতম বিদআতকে প্রশ্রয় দেওয়া হয় না। কিন্তু আমাদের হানাফি মাযহাবের আমরা বর্তমানে যারা আছি আমরা আলেমরা, আমরা সমাজ থেকে বিদআত দূর করতে পারছি না। এমনকি আলেম হয়েও তারা বিদআতের পক্ষ না, এটা খুবই দুর্ভাগ্য লাগে। ইমাম আবু হানিফা একমাত্র প্রথম বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে সেটা আমার মাযহাব। আমার জানা মতে আমার গবেষণায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আগে এই কথা আর কেউ বলেনি। ইমাম আবু হানিফা প্রথমে এই কথাটা বলেছেন, হাদিস সহিহ হলে সেটা আমার মাযহাব। কিন্তু আমরা মাযহাবের নামে সমাজে কত শিরিক বিদআত যা আমরা আবিষ্কার করতেছি এর কোনো শেষ নাই। কিন্তু এগুলো মাযহাব না। আমরা মিলাদ করি, কিয়াম করি, মানুষ মরে গেলে 7 দিনে আমরা তান্দারি করি, 40 উদযাপন করি, সবার বরাতের হালুয়া রুটি আমরা করি। এই যে বিষয়গুলো আমাদের সমাজে যেগুলো প্রচলিত, এই প্রচলিত কুসংস্কারকে আমরা হানাফি মাযহাব বলে করি, কিন্তু এগুলো হানাফি মাযহাবের কোথাও নেই। শুধু তাই না, আমরা যে উচ্চস্বরে জিকির করি এই উচ্চস্বরে জিকিরকেও আমাদের হানাফি মাযহাবে বিদআত বলা হয়েছে। কারণ আল্লাহ রাসূলের সহিহ হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম 3 জায়গায় চিল্লাপাল্লা করতেন না, হইচই করতেন না। জিহাদের ময়দানে, আল্লাহর জিকিরের টাইমে, আর জানাজার টাইমে, অর্থাৎ কবরস্থ করার সময়, এই 3 সময়ে সাহাবায়ে কেরাম কোনো হইচই করতেন না, উচ্চস্বর করতেন না, তারা নীরবেই জিকির করতেন। আল্লাহ সূরা আরাফে শিক্ষা দিয়েছেন যে তুমি তোমার নফসে, তোমার কলবে তুমি জিকির করো মুখের উচ্চারণ ব্যতীত রেখে। অর্থাৎ মুখ দিয়ে উচ্চারণ না করেও জিকির অন্তরে অন্তরে করা যায়। অন্তরে অন্তরে উপলব্ধি করলে ওই জিকিরটা ভালো। সাহাবায়ে কেরাম এমন ভাবে জিকির করতেন পাশের সাহাবী টের পেতেন না, অথচ তাদের চোখ দিয়ে অঝরনালে পানি বের হতো। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন সাবাতু জিল্লুহুমুল্লাহ ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশে আল্লাহর ছায়ায় স্থান দিবেন। আল্লাহর ছায়ায় স্থান দিবেন 7 শ্রেণীর লোককে। তার মধ্যে এক শ্রেণী হলো ওই আল্লাহর বান্দা যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহ তাআলার জিকির করে আর তার চক্ষু দিয়ে পানি গড়িয়ে পড়ে। এই জিকিরকে আল্লাহ তাআলা সর্বোত্তম জিকির বলেছেন। মুফতি শফি রাহিমাহুল্লাহ তাফসিরে মারিফুল কোরআন এই আয়াতের তাফসিরে বলেছেন যে কেউ যদি সংগোপনে জিকির করে উচ্চস্বরে জিকিরের চাই 70% বেশি মর্যাদা। কিন্তু আমরা এই জিকির চিল্লাপাল্লা করে সমাজে চালু করেছি, অথচ বিশ্বাস করেন উচ্চস্বরে জিকির করা সমবেত কণ্ঠে, এরকম একজন আমির বলল যে আপনারা সুবহানাল্লাহ এতবার পড়েন, মানে জারি গেয়ে যে জিকির গাওয়া হয় এইগুলোকে আমাদের মাযহাবে বিদআত বলা হয়েছে। আমাদের মাযহাবের ফিকহের গ্রন্থতে এগুলোকে বিদআত বলা হয়েছে, মাকরুহ বলা হয়েছে। কিন্তু আমরা এগুলোই সমাজে আমরা করছি। হাজরিন, এইজন্য আমাদের বুঝতে হবে যে আমরা সমাজে আজ কি করছি। আজকে আমাদের নবীর সুন্নাত নাই, কোরআনের প্রকৃত আমাদের জ্ঞান নাই, কোরআনের তাফসীর মাহফিল মানেই বিভিন্ন কিসসা কাহিনীর আমদানি। শুধু কি তাই, আমাদের সমাজে যে একটা তাফসীর বলা হয়, একটা ভয়ানক মিথ্যা তাফসীর আপনাদেরকে বলি। আমাদের সমাজে প্রচলিত আছে যে আমরা সবাই বিশ্বাস করি যে নারীকে পুরুষের বাম পাজরে হাড় দিয়ে তৈরি করা হয়েছে, তাই না? এটা আমরা হানাফি বলেন আর যাই বলেন, আহলে হাদিস বলেন, আমাদের বেশিরভাগ মানুষের এই বিশ্বাস সমাজে নারী পুরুষ সবার আল্লাহ রাব্বুল আলামিন
পুরুষের বাম পাজরের একটা হাড় খুলে নিয়ে ওই হাড় দিয়ে আল্লাহ নারীকে তৈরি করেছেন। এই জন্য পুরুষের একটা হাড় কম। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস কোথায় থেকে আসলো? এই সঠিক তাফসীরকে আমরা জানি। আল্লাহ রাসূলকে কোন স্পষ্ট সহিহ হাদিসে বলেছেন যে নারীকে পুরুষের বাম পাজরের বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। হাদিসটা আপনাদেরকে আগে বুঝতে হবে হাদিসটা কিভাবে আছে, কাছাকাছি আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব জাতি, তোমার রবকে তোমরা ভয় করো, যিনি তোমাদের একটি মাত্র প্রাণ থেকে আদম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খলাকা মিনহা যাওজাহা, আর এই আদম থেকে, ওই নফস থেকে, প্রাণ থেকে তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। তাহলে আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই যে নারীকে বাম পাজরের হাত থেকে তৈরি করা হয়েছে। আল্লাহ শুধু বলেছেন ওয়া খলাকা মিনহা যাওজাহা, আদম থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। এখানে মুফাসসিরে কোরআন, তাফসীরে তাবারী সহ আধুনিক তাফসীর আপনারা পড়ে দেখেন, এখানে তাফসীরের মধ্যে এসেছে ওয়া খলাকা মিনহা যাওজাহা। এখানে মিনহা আই মিন মিসলি, অর্থাৎ আদমের মতোই মানবীয় সিফাত দিয়ে হাওয়াকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে উনি জিনও না, উনি ফেরেশতাও না। আদম যেরকম মাটির তৈরি মানুষ, হাওয়া আলাইহিস সালামও আদমের তবিয়ত এরকম মানুষ। শুধু এখানে না, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। রব্বুল আলামিন, আপনি মক্কাবাসীদের মধ্য থেকে আপনি একটা রাসূল পাঠিয়ে দেন। তাহলে আল্লাহ এখানে বলেছেন মিনহুম, তাদের মধ্য থেকে। তার মানে কি মক্কাবাসীদের দেহ থেকে না, অর্থাৎ আরবীয় বংশোদ্ভূত আমার বংশ থেকে আপনি মক্কাবাসীদের কাছে আপনি একটা রাসূল পাঠান। এখানে মিনহা বলতে মিন মিসলি, ওই রূহের মতো, মিন মিসলিহা, ওই নফসের মতোই, আদমের রূহের মতোই, এবং তার গুণাবলী সিফত মানবীয় বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো যাই হোক, কতক মুফাসসিরে কেরাম বলেছেন যে আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমিয়েছিল। যারা তাফসীরে ইবনে কাসিরে এই আয়াতটা আছে, আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমিয়েছিলেন, তারপরে তিনি ঘুম থেকে জেগেই তিনি তার পাশেই হাওয়া আলাইহিস সালামকে দেখতে পেলেন, তারপরে তিনি তার প্রতি আসক্ত হয়ে পড়লেন। এতটুকুই। কিন্তু তাফসীরে ইবনে কাসিরেও নাই যে আদমের হাড় থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে, এই কথা তাফসীরে ইবনে কাসিরেও নাই। আমার ভাইয়েরা, তাফসীরটা কোথায় থেকে আসলো? বাইবেলের শামুয়েলের মধ্যে ইসরায়েলি রিওয়ায়াত থেকে এটা এসেছে। ইসরায়েলি রিওয়ায়াতের মধ্যে বাইবেলের শামুয়েলে যেটা রয়েছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর জান্নাতে রেখে দিলেন। আদম একাকিত্ব বোধ করলো, করে আদম চিন্তা করতে করতে জান্নাতে ঘুমিয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাজর থেকে একটা হাড় খুলে নিলেন। ওই আদমের বাম পাজর থেকে হাড় খুলে নিয়ে ওই হাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে তৈরি করলেন। এরপরে আদম জেগে হাওয়ার প্রতি আসক্ত হয়ে গেল। এটা হচ্ছে বাইবেলের শামুয়েলের বর্ণনা, ইসরায়েলি রিওয়ায়াত। এই রিওয়ায়াতটাই কোন মুফাসসিরে কোরআনের তাফসীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর আমাদের সমাজে প্রচার হয়ে গেছে যে নারীদেরকে আল্লাহ পুরুষের বাম পাজর থেকে তৈরি করেছেন। হাজিরিন, নাউযুবিল্লাহ মিন যালিক। তো হাজিরিন, আমরা ধরে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে আদমের বাম পার্শ্ব থেকে তৈরি করেছেন, এটা সহিহ হাদিস। আদমের বাম পার্শ্ব থেকে সৃষ্টি করেছেন, এটা ঠিক আছে। কিন্তু আমাদের যে যুগে মহিলারা আছে, এদেরকেও কি আল্লাহ পুরুষের বাম পাজর থেকে তৈরি করেছেন? সোনার ভাইয়েরা আমার, বুখারী শরীফের কিতাবুন নিকার মধ্যে যান, স্ত্রীর প্রতি সৎ ব্যবহার অধ্যায়ে আল্লাহ রাসূল যেটা বলেছেন, ইন্নাল মারাতা খুলিকনা কাদ্দিলা। আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিসে বলেন, নারীদেরকে বাম পাজরের মতো বাঁকা করে সৃষ্টি করা হয়েছে। এখানে আল্লাহ রাসূল বললেন যে খুলিকনা কাদ্দিলা, নারীদেরকে পাজরের বাঁকা হাড়ের মতন করে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। যারা আরবি বুঝেন, আলেম ওলামা আছেন, এখানে কাটা হচ্ছে তাসবিহ, অর্থাৎ এই দেলা বাম পাজরের হাড়টা হচ্ছে বাঁকা। আর এই দেলার আগে আল্লাহ রাসূল কা বলেছেন, কাদ দেলা, খুলিকনা কাদ দেলাই, বাম পাজরের বাঁকা হাড়ের ন্যায় বাঁকা করে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। এইটা আল্লাহ রাসূল প্রথম বললেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে হাদিসগুলোতে বুখারী শরীফের পরের হাদিসে, একটার পরের হাদিস আল্লাহ রাসূল বললেন
যে নারীদেরকে পুরুষদের বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে, আর বাম পাজরের যে উপরের হাতটা আছে ওটাই সবচেয়ে বাঁকা। তুমি যদি এই নারীদেরকে যদি সোজা করতে চাও তাহলে ওটা ভেঙে যাবে। অতএব এই বাঁকা রেখে তার থেকে যা পারো ফায়দা লুপে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাদিসগুলো বলেছেন। যাই হোক, প্রথম হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলিক নাকাত বেলাই, পাজরের বাঁকা হাড়ের ন্যায়, মানে নারীকে বাঁকা স্বভাব দিয়ে, একটা গঠন দিয়ে, বাঁকা একটা রূপ দিয়ে আর কি তার চরিত্র দিয়ে আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন। অর্থাৎ জাতিগতভাবে পাজরের হাড় যেমন বাঁকা, নারীদেরকে আল্লাহ জাতিগতভাবে বাঁকা স্বভাব করে সৃষ্টি করেছেন। অতএব এই পাজরের হাড়ের সাথে আল্লাহ রাসূল তাসবিহ দিয়েছেন, খুলিক নাকাত বেলা। বুখারী শরীফ কিতাবুন নিকাহ, স্ত্রীর প্রতি সদ্ব্যবহার অধ্যায় খুলে দেখুন, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, খুলিক নাকাত বেলাই, পাজরের বাঁকা হাড়ের মতো বাঁকা করে নারীকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আল্লাহ রাসূল যেটা জানিয়ে দিলেন, আমাদের সমাজে কেন এইগুলো বলা হয় না? কোরআনের তাফসীরের নামে বলা হয় নারীকে এরকম পুরুষের বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এর অর্থ হলো বাঁকা স্বভাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাসূল পরে হাদিসে বললেন, হাদিসের শেষে, যদি এটাকে সোজা করতে চাও ভেঙে যাবে। তার মানে এটাকে গঠনই করা হয়েছে বাঁকা করে, সোজা করতে চাইলে ভেঙে যাবে। এই পাজরের হাতটা এমনই জাতিগত বাঁকা, এটাকে সোজা করা যায় না, সোজা করতে চাইলেই ভেঙে যাবে। নারীদেরকে এরকম বাঁকা গঠন প্রকৃতির স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে, তার মানে তার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণের দ্বারা এই বাঁকা রেখেই তুমি তার থেকে ফায়দা নাও, যতটুকু পারো উপকার তুমি লুফে নাও। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। কিন্তু এই শিক্ষা আমরা না নিয়ে আমরা অন্যটা বুঝে ফেললাম, এই জন্য তো আমাদের সংসার ভেঙে যায়। হাজরিন, আল্লাহ রাসূল বলেছেন ওদেরকে বাঁকা স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে, অতএব আপনি সোজা করতে গেলে তালাক হয়ে যাবে। অতএব তাদের সাথে এরকম বাঁকা স্বভাব রেখেই তাদের সাথে বসবাস করতে হবে, সমাজ জমাত করতে হবে, ঘর সংসার করতে হবে, তাদের সাথে মিশতে হবে। আপনি যদি মিশতে না পারেন, আপনি নারীর সৃষ্টি আপনি বুঝলেন না। নারীকে যে বাঁকা স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে আপনি এটা বুঝতে পারেননি, না পারার কারণে আপনার এই পবিত্র সংসারকে আপনি ভেঙে খানখান করে ফেললেন। এই জন্য দেখেন, আত্মহত্যার প্রবণতা নারীদের বেশি। আবার নিকট আত্মীয় স্বজন মারা গেলে নারীরা বেশি আবেগ প্রবণ হয়ে যায় পুরুষদের চাইতে। কেননা আল্লাহ তাআলা তাদের এমনি বুদ্ধি পুরুষের অর্ধেক দিয়েছেন এবং তাদের সাক্ষ্য পুরুষের অর্ধেক, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। এই জন্য হাজরিন, কোরআনের সঠিক তাফসীর আমাদের সমাজে এটা খুবই প্রয়োজন। কোরআন আমাদের ভালোভাবে আমাদের গবেষণা করা দরকার। এই আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ইত্তেবা অনুসরণের কথা বলেছেন। এই জন্য কোরআনের সর্বোত্তম তাফসীর বাজারে পাওয়া যায়, তাফসীরুল কোরআন বিল কোরআন। এই তাফসীর বাজারে পাওয়া যায়, এগুলো আপনারা সংগ্রহ করবেন। তাফসীর ইবনে কাসির, এইগুলো আপনারা সংগ্রহ করবেন। তাফসীর ইবনে কাসির বাংলা ভার্সনে পাওয়া যায়, ইংরেজি ভার্সনে পাওয়া যায়, আরবিতে পাওয়া যায়, বিভিন্ন ভার্সনে পাওয়া যায়। এরকম কোন একটা সহিহ তাফসীর আপনারা করবেন। হাজরিন, তাফসীরের নামে আমাদের সমাজে এরকম অনেক বানোয়াটি কিসসা কাহিনী আমাদের সমাজে বলা হয়। এজন্য এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহর কোরআন এমন একটা বাণী, উসুলুল তাফসীরের মধ্যে এসেছে, হযরত আবু বকরকে বলা হয়েছিল কোরআনে আবা এবং ফাকিহা এই দুইটা শব্দের অর্থ কি? তখন হযরত আবু বকর বলেছিলেন, তুমি যে কোরআনের দুইটা আয়াত সম্পর্কে, দুইটা শব্দ সম্পর্কে আমাকে বলছো, এই দুইটা শব্দের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বুঝিয়েছেন, আমি যদি তার বিপরীত বলি, আমার কথাটা যদি আল্লাহর মতো না হয়ে যায়, আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন ওই রকম যদি আমার বোঝানোটা না হয়, তাহলে কোন জমিন, কোন সূর্য আমাকে ছায়া দিবে, কোন আসমান আমাকে ছায়া দিবে, কোন জমিন আমাকে বহন করবে, আমি কোথায় যাব, কোথায় কি করবো আমি বুঝতে পারছি না। এই ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ইমাম গাজালি তার ইহা উলুমুদ্দিনের এই কথাটি উল্লেখ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপারগতা প্রকাশ করেছিলেন, অথচ আমরা নিজেকে কোরআনের বিশাল মুফাসসির দাবি করি। মুফাসসির এত সহজ, আমার লেখা মাফহুমুল কোরআন, এখানে আমি উলুমুল ইতকান ফি উলুমিল কোরআন আল্লামা জালালউদ্দিন সৈয়দীর গ্রন্থ থেকে 15টা আমি অধ্যায় সংযোজন করেছি। ন্যূনতম 15টা বিষয়ে জ্ঞান থাকলে সে কোরআনের তাফসীর করতে পারবে। আরবি ব্যাকরণের ন্যূনতম জ্ঞান নাই, তারা করে কোরআনের তাফসীর। খুবই দুঃখ লাগে যে আমার হাদুল মাদ্রাসার পাশেই এক মাহফিল হলো, বিশাল নাম করা তাফসীর মুফাসসিরে কোরআন, উনি ইন্নাল হামদা বলেছে ভুল করলেন, ফাকাত ক্বালাল্লাহু তাআলা ফিল কালামিহিল মাজিদ ওয়া ফিল কুরআনিহিল হামিদ। আমি খুবই আফসোস করলাম যে শুধুমাত্র মুজাফ মুজাফি ইলাই
এর জ্ঞানটুকু নাই। মুজাফে ইলায়ের শুরুতে যে আলিফ লাম যোগ হয় না, এই জ্ঞানটুকু এই আলেমের নাই। অথচ বিশাল মুফাসসিরে কোরআন সুললিত কণ্ঠে কোরআনের তাফসীর করে মানুষকে কাঁদিয়ে দান দিন তোলে যাচ্ছে তাই করে ফেলছে। কিন্তু মুজাফ যে আলিফ লাম গ্রহণ করে না, এই জ্ঞানটুকু নাই। তার বলা উচিত ছিল ফাকাদ কালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, কিন্তু উনি বললেন ফিল কালামিহিল মাজিদ। উনি মুজাফের আগে আলিফ লাম যোগ করে ফেললেন, মহা অন্যায় করলেন। ন্যূনতম আরবি গ্রামাটিক্যালের জ্ঞানটুকু নাই। এজন্য হাজরিন, আরবি গ্রামাটিক্যাল দ্বারা আমাদের উপমহাদেশে অনেকগুলো জাল হাদিস তুলে দেওয়া হয়েছে। আপনারা ফুরফুরার পীর সাহেব, বরম পীর সাহেব, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ নাম শুনেছেন। তার জামানায় বর্তমানে যেমন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার ছিলেন, তার শ্বশুর আব্দুল কাদের সিদ্দিকের সময়ে এইরকম আবু বকরের জামানায় মাওলানা রুহুল আমিন নামের একজন বাঙালি আলেম ছিলেন। চট্টগ্রামের মাছ ভান্ডারীর সাথে ওনার বাস হয়েছিল। ওই মাছ ভান্ডারী বলেছিল আল আউলিয়া লা ইয়ামুত, ওলিরা কখনো মরে না। তাহলে ওলিরা মরে না, এই মাছ ভান্ডারী এই কথাটা হাদিসটা এই কথা এটা হাদিসের নামে চালিয়ে দিয়েছিল যে আল্লাহর কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আউলিয়া লা ইয়ামুত, আল্লাহ রাসূল বলেছেন ওলিরা মরে না বা মরেও মরে না। তখন আল্লামা রুহুল আমিন উনি ওই মাইজ ভান্ডারী ওই ভণ্ড ফকিরকে বললেন, তুমি যে বলছো আল আউলিয়া লা ইয়ামুত, ওলিরা মরে না, আল আউলিয়া এটা হচ্ছে ওলির বহুবচন। ওলির বহুবচন হচ্ছে আউলিয়া। আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের ওলি। অতএব আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে ওলি শব্দ বলেছেন, আউলিয়াও শব্দ বলেছেন। ওলি মানে একজন ওলি, আউলিয়া মানে সকল ওলি। ও নারার ফকির মাইজ ভান্ডারী, তুমি যে বলছো আল আউলিয়া লা ইয়ামুত, আল আউলিয়া এটা হচ্ছে বহুবচন, লা ইয়ামুত তুমি এক বচনের সিগা কেন উল্লেখ করলে? আরবি ভাষার নিয়ম হলো ফাইল যদি আগে আসে, ফাইল এক বচন হলে ফেল এক বচন, ফাইল যদি বহু বচন হয় ফেলও বহু বচন নিতে হবে। অতএব এত বড় ব্যাকরণের ভুল আল্লাহ রাসূল কখনো করে নাই। তোমার বলা উচিত ছিল আল আউলিয়াউ লা ইয়ামুতুনা, অর্থাৎ জুমা মুজাক্কার গায়েবের সিগা তোমার বলা দরকার ছিল। কেন লা ইয়ামুত ওয়াহিদ মুজাক্কার, তোমার বলা উচিত ছিল লা ইয়ামুতুনা, অর্থাৎ ওলিরা মরে না। অতএব আউলিয়া যেহেতু বহুবচন, ফেলটাও বহুবচন তোমার নেওয়া উচিত ছিল, কিন্তু তুমি ভুল করেছো। আর ব্যাকরণগত ভুল, এরকম ব্যাকরণগত ভুল আল্লাহ রাসূল জীবনে করে নাই। অতএব আল আউলিয়া লা ইয়ামুত এটা হাদিস না, হাদিসের নামে বানোয়াটি কথা। তাহলে দেখেন মাওলানা রুহুল আমিন উনি ব্যাকরণে পারদর্শী ছিলেন। এই মাইজ ভান্ডারের এই জাল হাদিসটা উনি ব্যাকরণ দিয়েই কেটে দিলেন। কেননা ওনারা তো হাদিস মানবে না, মাইজ ভান্ডারী ওনারা তো ওহী মানে না, ওনারা আল্লাহর কোরআন মানে না, রাসূলের হাদিস মানে না। অতএব এটা দিয়ে যদি বলা হয় মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা আসরের মারফুর মধ্যে এটা জাল বলেছেন, আল্লাহ অমুক বলেছেন, তমুক বলেছেন, এত যদি দলিল দেয় কাউকে মানবে না ওরা। কিন্তু আল্লামা রুহুল আমিন শুধু ব্যাকরণের দলিল দিয়ে ওনাকে নাস্তানাবুদ করে দিলেন। যদি এমন কাটটা তুই একটা বদকার, তুই একটা ধোঁকাবাজ, নবীর নামে মিথ্যা জাল হাদিস বানাস, যে জাল হাদিস বলতে গিয়ে তুই ব্যাকরণের নিয়মও তুই ঠিকভাবে বলতে পারিস না। এই জন্য হাজরিন, আমাদের সঠিকভাবে কোরআন সুন্নাহ এগুলো আমাদের বোঝা উচিত, বোঝা দরকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের শ্রেষ্ঠ আমাদের নমুনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, কোরআনের যে আয়াতগুলো আছে, কোথাও কোনো ব্যাকরণগত ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন গ্রন্থ, আল্লাহ কোরআন, এমন শব্দ এখানে আল্লাহ চয়ন করেছেন। তাহলে চন্দ্র সূর্য এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন, সব আমাদের ওয়াসাক্কারা শামসুল কামার, চন্দ্র সূর্য সবগুলোকে পরিচালনা করে আল্লাহ। কিন্তু বিজ্ঞান এক সময় বলেছিল সূর্য স্থির, পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরে, কিন্তু সূর্য কাউকে কেন্দ্র করে ঘুরে না, সূর্য স্থির। তারপরে বিজ্ঞানীরা বলল সূর্য পরিভ্রমণ করে, এইটা বিজ্ঞানীরা কিন্তু পরে বলল, কিন্তু প্রথমে কিন্তু তারা বুঝতে পারে নাই, তারা ঠিকভাবে বলতে পারে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসাক্কারা শামসুল কামার, চন্দ্র সূর্য সবগুলোকেই আল্লাহ পরিচালনা করেন। কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা, সকল নক্ষত্রগুলো, চন্দ্র সূর্য সবাই তাদের নির্ধারিত কক্ষপথে নির্দিষ্ট সময় পর্যন্ত পরিভ্রমণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু ইয়াজরি,
প্রত্যেকেই পরিভ্রমণ করবে লিআজালিন মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত। তাহলে সূর্য পরিভ্রমণ করে তার কক্ষপথে। কিন্তু বিজ্ঞানীরা একটা জিনিস ভুল বলে কোরআনের, সেটা তারা বলে সূর্য যে আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াশ-শামসু কদ্দারনাহা মুস্তাকারিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলীম, আল্লাহ তাআলা সূর্যের কথা বলেছেন যে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে যেটা বলেছেন আবু যর থেকে, আল্লাহ রাসূল বলেছেন সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আল্লাহর পদতলে সিজদায় করে সূর্য অস্তমিত হয়ে যায়। আর আল্লাহকে বলে রব্বুল আলামিন আগামী কাল আমি আবার উঠবো কিনা। আল্লাহ বলে তুমি উঠবে, কিন্তু সেই দিন বেশি দূরে নয় যেই দিন সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমের পদতলে আল্লাহর পায়ে সিজদা করে বলবে রব্বুল আলামিন আগামী কাল আমি উঠবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগামী কাল তুমি আর পূর্ব দিকে উঠবে না, পশ্চিমে উঠে পশ্চিমে অস্ত যাবে। কেননা এই পৃথিবীকে আমি আর বেশি দিন রাখবো না, তুমি পশ্চিমে উঠে পশ্চিমে ডুবো। তখন হাজিরিন যারা নামাজ পড়ে না এইটা দেখে দ্রুত নামাজের প্রস্তুতি নেবে, যারা কাফের দ্রুত ঈমান আনবে, মুনাফিক দ্রুত ইবাদতে লিপ্ত হবে। কিন্তু সেই দিন আর কারো ঈমান, কারো তাওবা, কারো নামাজ আর সেদিন কবুল করা হবে না। সোনার ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূর্য পশ্চিম দিগন্তে ওঠার আগ পর্যন্ত তাওবার দরজা আল্লাহ খুলে রাখবেন, কিন্তু যখন সূর্য পশ্চিম দিগন্তে উঠে যাবে সেই দরজাটা আল্লাহ বন্ধ করে দিবেন। অতএব মুসলমান কিসের আশা আছো যে যুবক হলে নামাজ পড়বো, বৃদ্ধ হলে পড়বো? কবে যেন সূর্য আল্লাহ তাকে অনুমতি দিবেন না। সূর্য তখন পশ্চিম আকাশে উঠে আল্লাহর পদতলে সিজদা করে আবার পশ্চিমেই ডুবে যাবে। সেই দিন আর তোমার তাওবা নসিব হবে না। সেই দিন তুমি নামাজের প্রস্তুতি নেবে, কিন্তু নামাজ আর তোমার সেদিন আর গ্রহণ করা হবে না। মুসলমান কিসের আশায় আছো? নামাজের প্রস্তুতি নেওয়া এখন থেকে শুরু করো, এখন থেকে তুমি প্র্যাকটিসে লিপ্ত হয়ে যাও। কিসের আশায় আছো? বিজ্ঞানীরা বলে আল্লাহ রাব্বুল আলামিনের পদতলে সূর্য যে অনুমতি গ্রহণ করে আরশের নিচে অস্ত যায়, এটাকে আমরা অস্বীকার করি। সোনার ভাইরা, বিজ্ঞানীরা অস্বীকার করলে আমাদের কিছু করার নাই, কারণ আল্লাহ কোরআনে এটা বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন এটা যে সূর্যের একটা কক্ষপথ আছে। আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিসে বলেছেন আরশের নিচে আল্লাহর পায়ের পদতলে সিজদা দিয়ে সূর্য ডুবে যায়। তাহলে আমাদের এই বিশ্বাসকে লালন করতে হবে। হয়তো অদূর ভবিষ্যতে বিজ্ঞান এই কথাই প্রমাণ করবে যে সূর্য আরশের নিচে আল্লাহর পদতলে সিজদা দিয়ে অস্ত যায়। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এখনই এশার নামাজের আযান হচ্ছে, আপনাদের ওই সেরে নেন। আমরা নামাজের পর আমাদের দাওয়াত ও ইমামতের মতো শুরু করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।